এই মিষ্টি বাড়িতে তৈরি করলে আর দোকানের মিষ্টি খেতে ইচ্ছাই করবে না। একবার অবশ্যই এই মিষ্টি বাড়িতে তৈরি করে নেবে। খুব অল্প উপকরণে দারুণ স্বাদের একটা ডেজার্ট রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি, যেটা মুখে দিলেই জাস্ট মেল্ট হয়েছে। বা এর জন্য শুধুমাত্র দুধ দরকার, অন্য কোনো কিছু প্রয়োজন নেই। এখানে আমি 750 মিলিলিটার দুধ নিয়েছি। দুধটা আমি খাঁটি গরুর দুধ নিয়েছি। দুধটা নিয়ে ভালো মতন করে গরম করে নেব। চলো গ্যাসের ফ্লেমটা অন করে দিই। গ্যাসের ফ্লেমটা হাই রেখে দুধটাকে আমি ভালো মতন করে ফুটতে দেব। দেখো দুধটা ভালো মতন করে ফুটতে আরম্ভ করেছে। এরপর আমি কি করব, পাতিলেবুর রস নিয়ে ভালো মতন করে ওর উপর রসটা দিয়ে দেব। দিয়ে দেবার পর এটাকে আমি ছানা তৈরি করে নেব। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। যদি একবার এই রেসিপিটা দেখো, তোমরা খুব সহজেই একটা সুন্দর ডেজার্ট রেসিপি তৈরি করে ফেলতে পারবে বাড়িতে। দোকানে কিনে খেবার যেটা কোনো প্রয়োজনই হয় না, আর যেটা দোকানে অনেক টাকা দিয়ে আমরা কিনে খাই, সেটা বাড়িতে খুব সহজেই তৈরি হয়ে যাবে। ছানাটা আমি তৈরি করে নেব। দেখো ভালো মতন করে যখন দুধটা ফুটে উঠবে, দেখবে যে জলটা পুরো আলাদা হয়ে যাবে আর ছানাটা পুরো আলাদা হয়ে যাবে। তখন বুঝতে পারবে যে ছানাটা খুব ভালো মতন করে কেটে গেছে। দেখো দেখতে পাচ্ছ সবুজ, হালকা সবুজ রঙের যে জলটা আসবে একদম পরিষ্কার, তখন বুঝতে পারবে। ঘোলাটা থাকলে কিন্তু ভালো মতন ছানাটা রেডি হয়নি। দেখো পুরো সবুজ জলটা চলে এসছে, মানে পুরো মতন ছানা তৈরি হয়ে গেছে। দেখতে পাচ্ছ? তোমরা চাইলে পাতিলেবুর রস, ভিনিগার, সিরকা যে কোনো কিছু দিয়ে বা ছানার জল দিয়েও ছানাটা রেডি করে নিতে পারো। এবারে নিচে একটা পাত্র দিয়ে, তারপর একটা ছাঁকনি দিয়ে, তার উপর আমি একটা পরিষ্কার সাদা কাপড় দিয়েছি, দিয়ে ছানাটা ছেঁকে নেব যাতে পুরো জলটা বেরিয়ে যায়। তার জন্য আমি ওই কাপড়টা ভালো মতন করে পুঁটলি বেঁধে উঁচু কিছু চাপা দিয়ে রেখে দেবো, যাতে পুরো ছানাটার জল বেরিয়ে চলে যায়। আধ ঘন্টার মতন রাখলেই কিন্তু যথেষ্ট, ওর বেশি রাখলে কিন্তু একদম জলটা চলে যাবে আর খুব ড্রাই হয়ে যাবে ছানাটা। চলো এবারে ওই ছানাটাকে আমি ভালো মতন করে জলটা ঝরিয়ে নিই। দেখো এদিকে একটা কড়াইয়ের মধ্যে আমি 1 লিটার দুধ নিয়ে দুধটাকে আমি ভালো মতন করে ঘন করে নিয়েছি। যতটা দুধ নেবে তার যেন 3 ভাগের 1 ভাগ দুধটা যেন ঘন হয়, সেটা লক্ষ্য রাখবে। দুধটার মধ্যে এবার আমি দেব পরিমাণ মতন চিনি। তোমরা ছানার পায়েস খেয়েছো দোকানে কিনে, কিন্তু এটা জন্মদিন কিংবা ভালো অনুষ্ঠানেতে খুব চটজলদি ছানার পায়েস তৈরি করার একটা সুন্দর রেসিপি। এর মধ্যে চিনিটা দিয়ে দিলাম, যে যেমন মিষ্টি খেতে পছন্দ করো তেমন চিনি দেবে। চিনিটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা হাই রেখে কন্টিনিউ বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করে কী হবে, জলটা কমে যাবে আর দুধটা আর একটু ঘন হয়ে যাবে। এই রেসিপিটা কিন্তু খুব সোজা। অনেকে জন্মদিনেও কিন্তু ছানার পায়েস করে। আমি অনেকবার জন্মদিনে ছানার পায়েস করেছি জানো। আমার এই ছানার পায়েসটা ভীষণ ভালোও লাগে আর খুব চটজলদি হঠাৎ করে কিছু খেতে মন গেল মিষ্টি মিষ্টি, তখন এইটা করে নেওয়া হয় বাড়িতে। দেখো পুটলি থেকে এবারে আমি ছানাটা বের করে নিই। ছানাটা হাত দিয়ে ভেঙে দিলেও হয়, কখনো আমি ওটা ভালো মতন করে ম্যাশ করে ছোট ছোট বল তৈরি করে দুধের মধ্যে ফেলে দিয়েছি, সেটাও হয়েছে। কিন্তু আজকে আমি যেটা খুব চটজলদি, দেখো এখানে আমি গ্রেটার নিয়েছি, ছানাটা নিয়ে পুরো গ্রেট করে দেবো। এতে কোনো রকম মানে খিচে ভাব থাকবে না, তলা পাকবে না, একদম সুন্দর মেল্ট হয়ে যাবে মুখে দিলে। আর দুধের সঙ্গে যখন মিশে যাবে না, তখন এত সুন্দর স্বাদ হয় কি বলবো। এর মধ্যে আমি একটা জিনিস মাত্র দেব, সেটা হচ্ছে 1 ড্রপ মিঠা আতর। অনেক সময় তো এলাচ দিয়ে করে দেখেছি, কিন্তু একবার তোমরা গ্যাসের ফ্লেমটা লো রেখে একদম 1 ফোঁটা 1 ড্রপ মিঠা আতর দেবে, দিয়ে নেড়ে চেড়ে নেবে, দেখবে ফ্লেভারে গোটা ঘর মোমো করছে। আর এত সুন্দর ফ্লেভারটা হয় যে কি বলবো। আমি আঙুলে করে নিয়ে দিয়ে দিলাম, কারণ দিতে গেলে যদি বেশি পড়ে যায় তার জন্য। এইরকম করে একবার ছানার পায়েসটা করে দেখবে, একবার করলে তোমার তো বারবার খেতে ইচ্ছা করবে।
আর এত সুন্দর সেন্ট হয় না, কি বলবো, দোকানে অত ভালো মিষ্টি পাওয়া যায় না। দেখো, এর থেকে বেশি ঘন করতে যাবে না, এটা ঠান্ডা হলে এমনি ঘন হয়ে যাবে। আমার বাড়িতে সবাই বলছে কি হয়েছে, এটা কী মিষ্টি হচ্ছে যে এত সুন্দর সেন্ট, দোকানকে হার মানিয়ে দেবে এই মিষ্টির স্বাদ। দেখো, আমি একটা প্লেটিং করার সময় নিয়ে নিয়েছি, ওপরে একটু পেস্তা দিয়েছি। তাহলে আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ লাইক আর কমেন্ট করতে একদম ভুলবে না। নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে